সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে সমস্ত ভাই বোনেদের সুস্বাগতম। আজকের পর্ব প্রাণায়াম। এই প্রাণায়ামের সর্বোৎকৃষ্ট প্রাণায়াম, যে প্রাণায়াম থেকে আমরা সর্বদা উপকার পেয়ে থাকি, সেটি আজকে করে দেখাবো। আজকের প্রাণায়ামে যে নিয়মকানুন, যে উপকারিতা এবং নিষ্ঠার সাথে নির্দিষ্ট সময় যে প্রাণায়ামটি করা উচিত, সেই প্রাণায়ামটি সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা আমি করব। প্রাণায়াম এমন একটা জিনিস যেটি প্র্যাকটিক্যালি যতক্ষণ না পর্যন্ত উপকারিতা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এর আদর্শ, এর প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারবেন না। যেটি আমি প্র্যাকটিক্যালি এই প্রাণায়াম সম্বন্ধে উপকৃত হওয়ার পর দীর্ঘ 5 বছর এই প্রাণায়ামের মধ্যে আমি নিয়োজিত এবং প্র্যাকটিসে আছি। রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই এই প্র্যাকটিসটা আমি করে থাকি। বিছানায় উঠে বসে জানালাগুলো উন্মুক্ত করে দিয়ে একদম খোলা হাওয়ায় প্রাণায়াম করে থাকি, কিংবা রেগুলার কোনো দিন সকালে ছাদ বাগানে গিয়ে ছাদ বাগানের প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাসে বসেও করে থাকি। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রাণায়াম যদি আমাদের করতে হয়, তাহলে উপযুক্ত পরিবেশটা খুবই প্রয়োজন। প্রাণায়াম করার জন্য উপযুক্ত পরিবেশ বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে অক্সিজেন নেওয়ার পরিবেশ। প্রাণায়াম অ্যাকচুয়াল যেটা বিষয়, সেটা হলো বাতাস থেকে অক্সিজেন, পরিষ্কার অক্সিজেন গ্রহণ করা এবং ভিতর থেকে প্রশ্বাস ত্যাগ করা। কোনো প্রাণায়ামে আমরা করে থাকি কি, নাক দিয়ে নিঃশ্বাস নিই, মুখ দিয়ে প্রশ্বাস ছাড়ি। কোনো প্রাণায়ামে আমরা করে থাকি এক নাক দিয়ে নিঃশ্বাস নিই, অন্য নাক দিয়ে প্রশ্বাস ছেড়ে থাকি। আবারও কোনো প্রাণায়ামে কী করে থাকি, কোনো প্রশ্বাস না ছেড়ে শুধু নিঃশ্বাস ছাড়ি। নিঃশ্বাস ছাড়ার ব্যাপারটা আজকে আমি একটু আগে করে দেখালাম, যেটা হলো যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি, তখন আমরা পেটটা টেনে ধরছি। আমরা যদি সঠিক নিয়মে এবং সঠিক পরিবেশে প্রাণায়াম করতে পারি, তাহলে প্রাণায়ামের যে উপকারিতা, প্রাণায়ামের যে কার্যকারিতা, সেটি কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার মতো নয়, অসাধারণ। আমরা প্রথম যেটা আজকে আলোচনা করব, সেটা হলো নিয়মানুবর্তিতা। আমরা যে কোনো আসনে বসে প্রাণায়াম করতে পারি, অর্ধ পদ্মাসনে বসে বা পদ্মাসনে বসে, কিংবা যাদের হাঁটুতে ব্যথা, চেয়ারে বসে পা মিলে। সবসময় মাথা রাখতে হবে যে আমাদের কোমর থেকে মাথা পর্যন্ত উপরের অংশটি যেন সম্পূর্ণ সোজা থাকে, কোনো বাঁক না থাকে, কোনো হেলা দোলার ভাবটা না আসে। একদম স্ট্রেট কোমর থেকে মাথা পর্যন্ত সোজা রেখে আমরা প্রাণায়াম করব। তাহলে আজকে আমি যে প্রাণায়ামটা নিয়ে কথা বলছি, সেটি হলো কপালভাতি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্রথমে আমি একটু দেখিয়েছি। কপালভাতি করার সম্পূর্ণ নিয়মাবলিটা যেটা হলো, আসনে বসে মেরুদণ্ড সোজা রেখে নাক দিয়ে শুধু নিঃশ্বাস ছাড়া, মুখটা চেপে রেখে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। কোনো রকম নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে যে নিঃশ্বাস প্রশ্বাস ঘটবে শরীরে, সেটাই ঘটবে। এখন যে
প্রাণায়ামটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো কপালভাতি। যখন আমরা নিঃশ্বাস ছাড়ব, পেটটা যতটা সম্ভব টেনে ধরব। পেটটি ভেতরের দিকে টেনে ধরলে এবং নিঃশ্বাসটি ছেড়ে দিলে যে কার্যাদি ঘটে, সেই কার্যাদির ফলে সর্বোৎকৃষ্ট যে উপকারটা হয় সেটা হলো কিডনির ক্রিয়েটিন লেভেল মাত্রা কন্ট্রোল থাকে এবং মাত্রা বেড়ে গেলে সেটা ডাউন হয়। এছাড়াও গ্যাস, অম্বল, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য সমস্ত নিরাময় হয়। আমরা যখন পেটটা টেনে ধরছি এবং নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি, এর ফলে কী হচ্ছে, ভিতর থেকে যত নোংরা ময়লা পরিষ্কার হচ্ছে, লাংসের কার্যকারিতা বাড়ে, হার্টের কার্যকারিতা বাড়ে এবং সবচেয়ে বড় কথা, পায়ের পাতা থেকে, হাতের পাতা থেকে মাথার শিরা পর্যন্ত সমস্ত জায়গা থেকে দূষণটা বাইরে বেরিয়ে আসে। আমরা এই কপালভাতি প্রাণায়াম করি, বিশেষ উপকারিতা যেটা পাই সেটা ব্যাখ্যা করলাম এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে 55 ইয়ার্স ওল্ড থেকে 60 ইয়ার্স ওল্ড এই সময়টা কন্টিনিউ 5 বছর আমি বিভিন্ন প্রাণায়াম করে থাকি। তার মধ্যে কপালভাতি রেগুলার 10 মিনিট করে থাকি। হ্যাঁ, এবার কতক্ষণ করব? যারা বিগিনিয়ার, যারা প্রথম শুরু করবেন, অবশ্যই 10 মিনিট করবেন না, কারণ প্রাণায়াম হচ্ছে রিল্যাক্সের জিনিস। রিল্যাক্সের মধ্যে প্রাণায়ামকে করতে হবে, কোনো কষ্ট সহ্য করে নয়। শরীরকে কোনো কষ্ট দিয়ে প্রাণায়াম করলে কার্যকারিতা পাওয়া যাবে না। তাই বিগিনিয়ার যারা, তারা স্টার্ট করবেন প্রতি সেকেন্ডে একটা স্ট্রোক। যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন, পেটটা টেনে ধরছেন, ঠিক এই রকম 12টি স্ট্রোক দিয়ে আপনি প্রাণায়ামটা শুরু করবেন। এবার এই 12টা স্ট্রোক দিয়ে যখন প্রাণায়ামটা শুরু করছেন, এটি কন্টিনিউ করুন 1 মাস। অভ্যাসে পরিণত করুন, রেগুলার টাইমে ওঠার অভ্যাসে পরিণত করুন। রেগুলার ভোরে ঘুম থেকে উঠে খালি পেটে বিছানায় বসেই প্র্যাকটিসটা করুন। অবশ্যই রেগুলার সকালে খালি পেটে করার নিয়ম, তাই ভোরে ওঠার চেষ্টা করুন। যে যেমন সকালে ওঠেন তার একটু আগে উঠে প্র্যাকটিসটা করে নিন। রেগুলার 10 মিনিট প্র্যাকটিস করার জন্য অন্তত পক্ষে কম করে 2 থেকে 3 মাস সময় নেবেন। আগে কপালভাতি অনুশীলন করাটা শুরু করুন, নির্দিষ্ট সময়ে উঠে ঘুম থেকে উঠে শুরু করুন। যখন নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মনে হবেন প্র্যাকটিস শুরু হয়ে গেছে, এরপর সময় বাড়ান, স্পিড বাড়ান, ম্যাক্সিমাম 10 মিনিটস। এই 10 মিনিটসে যাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট কিছুদিন করুন, 2 মিনিট, প্রতি মিনিট বাড়ানোর জন্য অন্তত 3 মাস অনুশীলন করুন। 3 মাস অনুশীলন করার পর নিজেকে কমপ্লিট প্রাণায়ামে নিয়ে আসুন। 10 মিনিট কপালভাতি রেগুলার করুন। একটা জিনিস মাথায় রাখবেন, প্রাণায়াম শুরু করলে কিন্তু ছাড়া যাবে না। শুধু প্রাণায়াম কেন, যে কোনো অভ্যাস আপনি শুরু করবেন সেটি কিন্তু ছাড়া যাবে না। আমৃত্যু যদি করে যান তাহলে আপনার জীবনে অথর্বতা আসবে না, আপনার জীবনে কোনো রকম রোগনারা সৃষ্টি হবে না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য যদি আপনার শরীরে না আসে তাহলে কোনো রোগের উৎপত্তি আসবে না। আর সমস্ত রোগের উৎপত্তি হলো স্টমাক। এই স্টমাক থেকেই কিন্তু সমস্ত রোগের উৎপত্তি হয়। এই স্টমাক যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে। এবং রেগুলার সকালে উঠে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াদি সম্পন্ন করলে সেটি তো আরও অনেক চূড়ান্ত ফলদায়ক হয়। তাই আমরা 3টে পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস ম্যাক্সিমাম করে থাকি। সেটা হলো, প্রথম নিঃশ্বাস নেওয়া, প্রশ্বাস ছাড়া। আরেকটি প্রাণায়াম হলো এক নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, অন্য নাক দিয়ে প্রশ্বাস ছাড়া। আর এই কপালভাতির নিয়ম হলো শুধুমাত্র নিঃশ্বাস ছাড়ার সময় পেটটা টেনে ধরা। এই কপালভাতি আমরা যদি নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিবেশে করে থাকি তাহলে যে ফল পাওয়া যাবে বেশি নয় ভাই, মাত্র 3টে মাস প্র্যাকটিস করুন। কার্যকারিতা যদি আপনার অনুভূতি আসে তাহলে আপনি
অবশ্যই রেগুলার প্রাণায়ামে প্র্যাকটিস করবেন এবং 3টে প্রাণায়াম রেগুলার করবেন। আজকের প্রতিবেদনে কপালভাতি অনুশীলন করে দেখালাম। অনুলোম বিলোম এবং ভস্ত্রিকা চ্যানেলে আছে, চ্যানেলে প্রবেশ করে অবশ্যই দেখে নেবেন। আজকের মতো আজকের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।